আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমি একটা ভিডিওর বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো সূরা কাউসার দিয়ে যে কোনো মানুষকে আপনি বশ করতে পারবেন। সূরা কাউসার, এটার বিষয়ে আপনাদের কিছু বলি। সূরা কাউসার এমন একটা সূরা, যে সূরার যখন নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি খুশি হন এই সূরাটা যখন তার উপর নাজিল হয়। সূরা কাউসার এমন একটা সূরা, হাসরের ময়দানে যখন গুনাহগার বান্দারা যখন আল্লাহর কাছে পানির তৃষ্ণায় কান্না করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ওই মুহূর্তে মানুষের মাথা দিয়ে টকবক করে পানি, মাথার ঘাম টকবক করে মাথার মুন্ডুগুলো আছে গলে গলে পড়বে, মানুষ তৃষ্ণায় ক্ষুধায় যন্ত্রণা ভোগ করবে। সেই মুহূর্তে সূরা কাউসার, কাউসারের পানি যেটা আছে, ওই পানি পান করানোর পরে কিন্তু পানির তৃষ্ণা মিটবে। তো সূরা কাউসার এমন একটি সূরা, যে সূরা নবী এতটাই খুশি হয়েছেন। তো ইনশাআল্লাহ এই সূরাটা যদি আপনি আমল করেন, তো আপনি যে কাউকে বশ করতে পারবেন। আপনি সম্পর্ক করছেন, একটা মেয়েকে পছন্দ করেন বা একটা ছেলেকে পছন্দ করেন, সম্পর্ক, প্রেম, ভালোবাসা এগুলো তো হারাম, আপনারা সকলেই জানেন। যদি কাউকে ভালো লেগে থাকে, ভালো লাগে, পছন্দ করেন, তো তার জন্য ইনশাআল্লাহ পড়তে পারেন, এই জিনিসটা করতে পারেন। আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো, আপনারা ঠিক এইভাবে করবেন। তো ইনশাআল্লাহ আপনি পরিবারের যে কাউকে বশ করতে পারেন, এবং আপনার স্বামী এবং স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে সকলকে আপনি বশ করতে পারবেন, আপনার পিতা মাতা সকলকে আপনি বশ করতে পারবেন এই সূরা কাউসার দিয়ে। সূরা কাউসার দিয়ে কীভাবে করবেন? আপনি সূরা কাউসার পড়ার আগে, আপনার দুরূদ ইব্রাহিম 3-6 বার পাঠ করতে হবে। দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে সূরা কাউসার পড়ার শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা কাউসার পড়বেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা পরে আপনি এই যে আপনার কনিষ্ঠ যে আঙুলটা আছে, কনিষ্ঠ আঙুলে ধরে এখানে একটা ফু দেবেন। ফু দিয়ে এরপর আপনি মুঠ চিপে ধরবেন। এরকম করে আবার আপনি দ্বিতীয়বার পড়ার আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে আবার আপনি সূরা কাউসার পড়ে এরপর আপনি দ্বিতীয় যে নখ আছে এখানে আবার ফু দেবেন। ফু দিয়ে এরকম করে আপনি 21 জন মানুষকে আপনি বশ করতে পারবেন। তবে এই পড়ার সময়, এটা পড়ার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, যাকে আপনি বশ করবেন তার কথা আপনার স্মরণে রাখতে হবে। যাকে আপনি বশ করবেন তার পিতা মাতা সকলকে আপনার মাথায় সেন্সে রাখতে হবে যে আমি তার উদ্দেশ্য করে পড়তেছি। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার অবশ্যই কাজ হবে। তবে আমল হবে কাদের? এই ফলাফলটা পাবে কারা? যারা নিয়মিত নামাজ পড়বে এবং পর্দায় সহিত থাকবে এবং দাড়ি শেভ করবে না, দাড়িগুলো থাকবে, তাদের এই আমলটা কাজ করবে। আসলে আমাদের দাড়ি নাই, নামাজ কালাম ঠিক মতো পড়ি না, রোজগার থাকি না, এরপর হালাল রুজি খাই না, হারামে থাকি, তাহলে আমাদের এই কাজটা কিভাবে হবে? আমরা সবসময় হালাল খাবো, হারাম থেকে হেফাজতে থাকবো, হালালভাবে থাকবো, সঠিকভাবে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা শহীদ থাকবো, দাড়ি রাখবো, তাহলে পরে এই আমলগুলো আমাদের জন্য কাজ করবে। তো ইনশাল্লাহ যেভাবে বললাম এভাবে করবেন, তো আপনি যে কাউকে সূরা কাউসার দ্বারা বশ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।